তা এখন এই 24-15 থেকে ভালো দল একটা নিয়ে গিয়ে শেষের দিনে যাত্রা। এখন 1 মাস যাত্রা হচ্ছে, একটা পৌরাণিক যাত্রা করা হবে। এখন সেনাপতির অভিনয়টা যে করবে তাকে পাওয়া যাচ্ছে না। সেনাপতির অভিনয় করতে গেলে কি আমার মতো রোগা শুকনো লোক হলে চলবে? একটু পেটটা ভরি থাকতে হবে, চুলটা বড়, একটু এরম, হ্যাঁ। আবার একটা পোশাকও কিনতে হবে, সেনাপতির পোশাক, ও টাকাও লাগবে। এখন টাকাও আছে, ভুড়িও আছে, এ লোক কোথা পাবো? এখন ওই গ্রামে একটা ছেলে ছিল মেদিনীপুরে, তার অনেক টাকা, ভুড়িটাও ভালো, কিন্তু একটা ডিস্টার্ব, ও তোদলা, কথা আটকি যায়। এই আগে হাসিসিনি, দাঁড়া বাবা। এখন গ্রামের লোক বলছে, যারা যাত্রা করাবে বলে ও তো একটা কথা বলবে, আসরে গিয়ে চলে আসবে, ও তোদলা হলেও চলবে। যে প্রমটার শেখাচ্ছে সে বলছে তোমার কোনো কাজ নেই, তুমি শুধু যাবে, তরবারিটা বের করবে, রাজার দিকে তাকিয়ে বলবে মহারাজ সন্ত্রাসী আসিতেছে, আততাই চলিতেছে, বাস তোমার রোল শেষ। এখন দুটো ডায়লগ মুখস্থ করেছে, সন্ত্রাসী আসিতেছে, আততাই চলিতেছে। এখন মাঝে মাঝে আবার আটকে পড়তেছে। যারা তোদলা হয় দেখবেন ওরা রাগের সময় একটু আটকে যায়, আর ভয় পেলে তো আরো আটকে পড়বে, সে তো মানে আমার থেকেও বেশি আটকে পড়বে। এখন যত যাত্রার সময় এগিয়ে আসতেছে ও তত কাঁপতেছে। যাত্রার দিন সন্ধেবেলা মাঘ মাসে দরদর করে ঘামতেছে, পুরো আটকে গেছে। ম্যানেজারকে ডেকে বলছে স্যার কিছু হবে নি, আমি পারবো নি, এক থাবড়া দেবো। হ্যাঁ 1 মাস ধরে তোকে শিখি পড়িয়ে পারবি নি, তোর বদলে অভিনয় কে করবে? কে আছিস রে? ওকে ধাক্কা দিয়ে তুলে দেশটাকে। আর সামনে তো লোক একবারে ভরা, ওই লোক দেখে তো আরো কাঁপতিছে। হ্যাঁ তো মোটামুটি ওকে ধাক্কা দিয়ে ঠেলে আসরে তুলে দিয়েছে। ও এইবারে আসরে গিয়ে তরবারিটা বের করেছে, শেখানো ছিল তো, এখন তরবারি নিয়ে কাঁপতিছে। ওই যে কথাটা বলতে হবে, আততাই আসিতেছে, ও করতেছে। এখন রাজা মশাই দেখছে এরকম হচ্ছে কেন, এ ভয়ে তোদলাচ্ছে। হ্যাঁ ও উপায় না পেয়ে ওই ডায়লগ তো ভুলে গেছে, ঝাঁপ দিয়ে গিয়ে পাবলিকের মাঝে পড়ে গেছে। পিছন দিয়ে বেরোবে কি, সামনের দিকে ঝাঁপিয়ে পড়েছে। আর যারা সামনে বসেছিল, হরি নামে লোক জুতো খুলে বসলে কি হবে? যাত্রায় তো জুতো খোলেনি, পায়ে ছিল, সেই জুতো খুলে ওর পিঠে বাঁধতেছে। বলে আমাদের সময়ের দাম নেই, আমরা বসে আছি, তুমি। ও চিন্তা করতেছে জুতো খাওয়া অনেক ভালো, অভিনয় তো ছেড়ে দিতে হবে। রাজামশাই রোলটা ঘুরিয়ে দিল। সে গিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে বলছে, সেনাপতি শত্রু দমনের জন্য তুমি যেভাবে ঝাঁপাইয়া পড়িলে, মানুষ যে তোমাকে জুতো পেটা করিতেছে, মানুষ কি জানে তোমার কি গুণ? পাবলিক থেমে গেছে, এই সর্বনাশ, এটা ওর রোলে ছিল রে, তাহলে জুতো কি বেকার হয়ে গেল? এই যে মারলুম, না এটা ঠিক হয়। যাও তুমি ডায়েসের তলা দিয়ে সোজা সাজ ঘরে চলে যাও, ওকে শিখিয়ে দিয়েছে। ও হামগুড়ি দিয়ে ডায়েসের তলা দিয়ে। পাবলিক ভাবছে তাহলে আমাদের তো অন্যায় হয়ে গেছে, শুধু শুধু একটা মানুষকে জুতো পেটা করলাম। সবাই মিলে ওকে ডেকে 50 টাকার একটা মালা তৈরি করে গলায় পরিয়ে দিচ্ছে, বলে তোমার অভিনয়ে আমরা খুশি হয়েছি। ও চিন্তা করছে অভিনয় করিনি, তাতেই টাকার মালা পেয়ে গেছে, যদি করতাম তাহলে কি পেতাম? হরিনাম করিনি, তাতেই সুন্দর জীবন পেয়েছি, যদি হরিনাম করতাম তাহলে না জানি আরো কি পেতাম। করতে থাকতে হবে, ছেড়ে দিলে চলবে না। আজ কাল পরশু একটা দিন মরা বলতে বলতে তুমিও রাম উচ্চারণ করে ফেলবে। মাধবের বাবা প্রতিদিনকার মতো আজও ভিক্ষায় চলছে। সকালবেলা ঘুম থেকে উঠে মানুষের দরজায় আমি দিন বেকারি, নাইকো কবি আমায় একটি পয়সা দাও।
হরি বল।